বাংলা সিনেমার সুপারস্টারদের মধ্যে থেকে কেউ একজন যদি খুন করে ফেলে তাদের এক ভক্তকে, নৃশংসভাবে খুন হওয়া সেই ফ্যানের মৃতদেহ দেখে যদি শিউরে উঠে পুলিশের গা, না এটা কোনো থ্রিলার মুভির কাহিনী নয়, পুরোটা শুনলে চমকে উঠবেন আপনিও। বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে ভারতের সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যাদের তৈরি করা মুভি গত 5 বছরে কয়েক হাজার কোটি টাকা ব্যবসা করেছে পুরো পৃথিবীতে। সাউথ ইন্ডাস্ট্রির সুপারস্টারদের নৃশংসতা দেখে কেঁপে উঠেছে পুরো ভারত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তাই আপনিও যদি কোনো সুপারস্টারের ফ্যান হয়ে থাকেন 10 বার সে কথাটি ভাববেন। যে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কেজিএফ খ্যাত সুপারস্টার ইয়াশ উঠে এসেছেন, সেই ফিল্ম ইন্ডাস্ট্রিরই একজন সুপারস্টার দর্শন থাকদিবা। কর্ণাটকের মানুষেরা রীতিমতো তার ছবি এলে উৎসব করে। পুনিত রাজকুমার, কিচ্চা সুদীপ, ইয়াশ কিংবা দর্শন, এই 4 জনকে বলা হয় কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির স্তম্ভ। সেই দর্শনই এবার নিজের ফ্যানকে খুন করে গোটা ভারতকে চমকে দিয়েছেন। এবার আসা যাক সেই খুনের ঘটনায়। 9 জুন সকাল বেঙ্গালুরের একটি এলাকার সিকিউরিটি গার্ড লালার পাশ থেকে মৃতদেহ উদ্ধার করে, সাথে সাথে ফোন দেয় পুলিশকে। কয়েকটা কুকুর তখন মৃতদেহটিকে নিয়ে টানাটানি করছিল। সেই সময় সিকিউরিটি গার্ড বিষয়টি বুঝতে পারেন। লোকাল থানার পুলিশ এসে সেই মৃতদেহটিকে নিয়ে যায় হাসপাতালে। মৃতদেহ শনাক্তকরণ হয়, যার নাম রেণুকা স্বামী, বয়স 33 বছর, পেশায় একটি ওষুধের দোকানের সেলসম্যান। পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় রেণুকা স্বামীকে কেউ নৃশংসভাবে মারতে মারতে হত্যা করেছে। রেণুকার থুতনি উড়ে গেছে, যৌনাঙ্গ থেতলে গেছে, এমনকি রেণুকার জিভ কেটে নেওয়া হয়েছে তার একটি কানও। পুলিশ বুঝতে পারে না একটা ওষুধের দোকানের কর্মচারীকে কেউ কেন এতটা নৃশংসভাবে হত্যা করবে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে রেণুকা আদ্যপান্ত একজন ভালো মানুষ। তাহলে কেন তাকে হত্যা করা হলো? পুলিশ যখন এই কেসের কোনো কুল কিনারা করতে পারছে না, ঠিক তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা। 10 জুন বিকেলে পুলিশ স্টেশনে হাজির হয় 3 জন। তারা জানান তাদের নাম রাঘবেন্দ্র, কার্তিক ও কেশব মূর্তি। তারা 3 জনই স্বীকার করেন রেণুকাকে তারা খুন করেছেন। বলেন রেণুকার সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা চলছিল, তাই ওকে রাগের মাথায় খুন করে ফেলেছি। তবে বিষয়টিকে এত সহজভাবে নিতে চাননি সেই থানার এসআই গিরিশ নায়েক। তার মাথায় সন্দেহ জাগতে থাকে। তিনি ওই 3 জনকে আলাদাভাবে জেরা করেন। 3 জনের কল রিপোর্ট চেক করার জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের দ্বারস্থ হন। কল রিপোর্ট চেক করার পরেই উঠে আসে শকিং তথ্য। দেখা যায় এই 3 জনই একটি কমন নাম্বারের সঙ্গে গত 2 দিন বেশ কয়েকবার কথা বলেছেন। আর সেই নাম্বারটি যখন পুলিশের হাতে আসে রীতিমতো চমকে ওঠে পুরো পুলিশ স্টেশন। কারণ এই নাম্বারটা হচ্ছে কর্ণাটকের সেই অন্যতম সুপারস্টার দর্শনের। দর্শন কেনই এই সাধারণ সেলসম্যানকে হত্যা করতে যাবেন? এই প্রশ্নের উত্তর পেতে হলে জানতে হবে আরো একটি কাহিনী। 2003 সালে সুপারস্টার দর্শন বিয়ে হয় বিজয় লক্ষ্মীর সাথে। তাদের ঘরেও আছে সন্তান। এর কিছুদিন পর বিজয় লক্ষ্মী থানায় অভিযোগ করেন দর্শন তাকে নিয়মিত মারধর করেন। দর্শন এই প্রতিহিংসা পরায়ণ ব্যাপারটিকে সহজভাবে মেনে নিতে পারেননি। এরপর হোটেলের ওয়েটারকে থাপ্পড় দেওয়া, কখনো ফিল্ম প্রডিউসারকে প্রাণে মেরে ফেলার হুমকি, কখনো প্রতিবেশীদের দিকে হিংস্র কুকুর লেলিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন দর্শন। দর্শন আজ থেকে ঠিক 10 বছর আগে জড়িয়ে পড়েন পরকীয়ায়। জানা যায় পবিত্রা গৌড়ে নামের এক ফ্যাশন ডিজাইনের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। পবিত্রার একটি মেয়েও আছে। রেণুকা স্বামীর খুন হওয়ার পেছনে এই কবিতার একটা যোগ রয়েছে। ব্যাপারটি একটু খুলেই বলি। দর্শন ও পবিত্রা মিলে লুকিয়ে লুকিয়ে বেশ অনেকদিন ধরেই প্রেম করে আসছিলেন। 2023 সালে পবিত্রা নিজের মেয়ের খুশির জন্মদিনে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় দর্শন সেই অনুষ্ঠানে নাচছেন। এর কিছুদিন পরে আরো একটি রিল পোস্ট করেন এই পবিত্রা, যেখানে দর্শন এবং পবিত্রাকে ঘুরে বেড়ানোর দৃশ্য দেখা যায়।
এই রিল দেখার পর দর্শনের অনেক ভক্তই তা মেনে নিতে পারেনি। যে সুপারস্টারকে আইডল মনে করে জীবনের অনুপ্রেরণা মনে করেন ভক্তরা এতগুলো দিন কাটিয়েছেন, তাদের সুপারস্টারের এমন পরকীয়া মেনে নিতে পারছিলেন না বেশ কয়েকজন। তাদের মধ্যে একজনই হলেন এই রেণুকা স্বামী। রেণুকা বিষয়টিকে মেনে নিতে না পেরে একটি ফেক প্রোফাইল বানিয়ে ইনস্টাগ্রামে পবিত্রাকে মেসেজ করতে থাকেন, যেখানে রীতিমতো গালিগালাজ পাঠতে থাকেন রেণুকা। তার যত রাগ উগরে দেন পবিত্রার প্রতি, কারণ তার ধারণা পবিত্রার কারণেই তার সুপারস্টার এই বিপথে যাচ্ছেন। পবিত্রা একদিন খুব রেগে গিয়ে দর্শনের কাছে এই ফেক প্রোফাইলটির নামে নালিশ করেন। বিষয়টি নিয়ে বেশ গুরুতরভাবে চিন্তায় পড়ে যান দর্শন। নিজের পবন নামের একটি ফেক প্রোফাইল তৈরি করতে বলেন তার ফ্যান ক্লাবের অ্যাডমিনকে। দিন কয়েকের মধ্যেই সাদাসিধে রেণুকা নিজের আসল পরিচয় এবং ঠিকানা সেই ফেক প্রোফাইলের কাছে জানিয়ে দেন। আর এরপরই শুরু হয় নারকীয় ঘটনা। দর্শন নির্দেশ দেন তার ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট রাঘবেন্দ্রকে যেন রেণুকাকে তুলে নিয়ে আসা হয়। এজন্য তাকে 30 লাখ টাকাও দেন দর্শন। কথা মতো রেণুকাকে তুলে নিয়ে আসা হয় এবং আটকে রাখা হয় ওই আবাসন এরিয়ার একটি নিচতলায়। এরপর ঠিক 8ই জুনই ঘটতে থাকে একের পর এক নারকীয় ঘটনা। তুমুল মারতে থাকেন ফ্যান ক্লাবের সদস্যরা। তাদের নৃশংসতা এতটাই বিভৎস ছিল যে চিৎকারও করতে পারছিলেন না রেণুকা। লাঠি রড, কখনো চামড়ার বেল্ট দিয়ে মারতে মারতে আধামরা করে ফেলেন। রেণুকার চিৎকার যেন বাইরে না যায় এজন্য কেচি দিয়ে তার জিভটাও কেটে ফেলেন। বিভৎসতা বাড়াতে তার কানটা ছিঁড়ে ফেলা হয়। এর ঠিক পরপরই সেই ঘটনাস্থলে আসেন দর্শন। রেণুকা হয়তো ভেবেছিলেন সিনেপদ্মার মতোই দর্শন এখানে তাকে হয়তো বাঁচাতে আসবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, কিন্তু রেণুকা হয়তো বোঝেনি যে দর্শনের দ্বারাই এই কাজগুলো হচ্ছে। দর্শনের প্রবেশের পর দর্শন আচমকা তাকে লাথি মারতে থাকেন। সেই সময় পাশে ছিলেন পবিত্রা। জানা যায় রেণুকা স্বামীকে জোরে একটি ঘুষি মারেন, যে ঘুষিতে তার থুতনি ভেঙে যায়। যৌনাঙ্গে এত জোরে লাথি মারা হয় যে তার যৌনাঙ্গ থেতলে যায়। কারেন্টের শক দিতেও থাকেন দর্শন এবং তার দলবল। এরপর সেখান থেকে বেরিয়ে যান দর্শন। জানা যায় তার পরপরই দর্শনের ফ্যান ক্লাবের সদস্যরা আবারও তার উপর চড়াও হন। ঠিক এ কারণেই মৃত্যুর মুখে চলে যায় রেণুকা। এদিকে রেণুকার বাড়িতে এক সন্তান সম্ভবা স্ত্রী রয়েছেন মা। সুপারস্টারের কারণেই মাকে হারাতে হলো সন্তানকে, আর অনাগত সন্তান হারালো বাবা, স্ত্রী হারালো স্বামীকে। সুতরাং সুপারস্টার হলেই যে চোখ বন্ধ করে তাকে ফলো করতে হবে এমনটি নয়। এমন নৃশংসতা এবং ঘৃণ্য ঘটনা যে বাস্তবে ঘটতে পারে তাও হয়তো এই দর্শন কাণ্ডের মাধ্যমে সামনে উঠে এসেছে। জানা যায় এখন পর্যন্ত এই ঘটনায় কর্ণাটক পুলিশ দর্শন সহ 15 জনকে গ্রেপ্তার করেছে। সেখানে প্রাথমিকভাবে ঘটনার সাথে সংশ্লিষ্টতার পুরো প্রমাণ পেয়েছে পুলিশ। সুতরাং ভক্তদের প্রতি আহ্বান, যাকে অনুসরণ করবেন তার সব কিছুই যে অনুসরণ করতে হবে এমনটি নয়। চোখ খোলা রেখে ভালো লাগার অংশটুকুই তার সাথে শেয়ার করতে পারেন। আবেগে জড়ানো এবং আবেগের বশবর্তী হয়ে কোনো কর্মকাণ্ড না করাটাই শ্রেয়।